দূর এক গ্রামের নাম নুরাবাদ। শান্ত নিরিবিলি একটি গ্রাম। গ্রামটিতে থাকতো রায়হানা নামের এক মেয়ে। নম্র, ভদ্র, লাজুক আর নামাজ রোজা খুব নিয়মিত। মানুষ তাকে খুব সম্মান করত। কিন্তু একদিন সেই মেয়েটি গ্রামের একটি বড় অভিযোগে অভিযুক্ত হলো। এক রাতে গ্রামের জুয়েলারি দোকান থেকে সোনা চুরি হয়ে গেল। লোকেরা সন্দেহ করতে লাগলো, আর সেই সুযোগে কামরান নামের এক ধনী লোক রায়হানাকে ফাঁসিয়ে দিল। মানুষ বিশ্বাস করলো, আর নির্দোষ রায়হানাকে নিয়ে যাওয়া হলো অস্থায়ী কারাগারে। অন্ধকার কক্ষে একা বসে রায়হানা কাঁদছিল, কিন্তু তার ঈমান ছিল দৃঢ়। সে 2 রাকাত নামাজ পড়ে বলল, হে আল্লাহ, আমি নির্দোষ, তুমি ছাড়া আর কেউ নেই আমার। দোয়া করতে করতে তার চোখে ঘুম নেমে এলো। ঠিক তখনই গ্রামের জেলের সামনে হাজির হলো এক অচেনা বৃদ্ধ। সাদা দাড়ি, মুখে অদ্ভুত হাসি, অদ্ভুত এক শান্তি নিয়ে তিনি হাজির হলেন গ্রাম প্রধানের কাছে। তিনি গ্রাম প্রধানের কাছে গিয়ে বললেন, তোমরা যে মেয়েকে আটক করেছো সে নির্দোষ। চোরকে খুঁজতে চাও? তার হাতে একটি পুরনো দাগ আছে। সন্দেহের চোখে সবার নজর পড়ল। কামরান পালানোর চেষ্টা করতেই লোকেরা তাকে ধরে ফেলে। চাপ সহ্য করতে না পেরে সে সব স্বীকার করে নেয়, হ্যাঁ, আমিই চুরি করেছি। গ্রামবাসী হতবাক হয়ে যায়। রায়হানাকে জেল থেকে মুক্তি করা হয়, আর মানুষ তার কাছে ক্ষমা চাইতে আসে। বৃদ্ধ কোথায় গেল কেউ জানে না। অনেকে বলে তিনি হয়তো আল্লাহর পাঠানো একজন ফেরেশতা ছিলেন। রায়হানা সেজদায় পড়ে কান্না করে বলে, হে আল্লাহ, তুমি সত্যিই সবচেয়ে বড় রক্ষাকারী। বন্ধুরা, মিথ্যা কখনো জয়ী হয় না। আল্লাহ নির্দোষ মানুষের দোয়া কখনো ফেরত পাঠান না। বিপদের মধ্যে যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে এমন ভাবে রক্ষা করেন যা মানুষের কল্পনার বাইরে।